কি সমস্যা? আর বাবা কি হয়েছে আপনার? আমি আপনার সাথেই কথা বলতেছি, আপনি বুঝতেছেন না? এভাবে বলদের মতো হাসতেছেন কেন? বুঝছি, ভং ধরছস না? ভং ধরছস, আবার হাসে। বেকুব কথা কথা। কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? আরে বাবা কথা বল, কি হয়েছে? শিষ্য, আমি গুরু হয়ে নির্দেশ দিচ্ছি, সবকিছু খুলিয়া ব্যক্ত করো। গুরু? কিসের গুরু? তোমাকে যে গুরু মানবে সে আস্ত একটা গরু। গরু হবে কেন? কারণ গুরু যদি গাধা হয় শিষ্য তো গরুই হবে। ছি, তুই তোর বাবাকে গাধা বলতে পারলি? আমি আমার বাবাকে বলি নাই, বলছি এক ভণ্ড গুরুকে। আজকে তোমার জন্য আমার ইঞ্জিন নষ্ট হতে যাচ্ছিল। ইঞ্জিন নষ্ট মানে? মারিয়া ঠিক খাটু দিয়ে কাট দিলাম না, যে খাটু দিয়ে এইভাবে বাড়ি মারতে চাইছিল। থাক বাবা, মন খারাপ করিস না, এই যন্ত্রণা কোনো নারীর পক্ষে বোঝা সম্ভব না। শোনো, আজকের পর থেকে তোমার আর কোনো বুদ্ধির আমার দরকার নেই। একটু ধৈর্য ধর বাবা, একবার না পারিলে দেখো শতবার। একবারও না। আচ্ছা আপু, তুই তো অনেক সুন্দর, তোকে ছেলে ডিস্টার্ব করে না? না করে না। ইস, তুই কত সুখে আছিস, আর আমার যত সব বিপদ। তোর বিপদ মানে? আমাকে ছেলে এমন ডিস্টার্ব করে পুরো জীবনটা একদম অতিষ্ঠ বানাই ফেলছে। একটা থাপ্পড় মারবো। যেইটুকু না জীবন তোমার, পিচ্ছে একটা মাইয়া, চাপা মারার জায়গা পাও না। না জলে তোমার হিংসায় জলে। চুপ, কোনো কথা না বলে একদম চুপচাপ দাঁড়ায়। কিরে তুই এমন করতেছিস কেন? থাক আপু, জানতে চেও না, জ্বলুনি বাড়বে। আমার জ্বলুনি বাড়বে মানে? আমাকে যে ছেলে ডিস্টার্ব করে সেটা তুই সহ্য করতে পারিস না। তোর মতো পিচ্ছি মেয়েকে কোন ছেলে পাত্তা দিবে? বিশ্বাস হয় না? দেখো। দেখছো আপু, ছেলেরা কিভাবে আমার ছেলে টাঙ্কি মারে। উফ, কি যে যন্ত্রণা, ছেলেদের নিয়ে আর পারিই না। আপু এটা কি করলা? কি করছি? তুমি আমার ছেলেটাকে ভাগাইলা কেন? তোর না অনেক যন্ত্রণা লাগে তাই। জলে তাই না? অনেক জলে। আরে কি হয়েছে, এইভাবে টানাটানি করছিস কেন? আরে ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটনা? কাজ 50% আগে গেছে। আরে খুইলা বল। মারিয়ার বাসা চিনে ফেলাইছি, মাঝে মাঝে বারান্দায়ও আসে। তাহলে 50% কেন? কাজ তো 100% এগিয়ে গেছে। এখন পরের প্ল্যান কি বলো? না বলবো না, তুই তো আমাকে আর গুরু মানিস না। আপনি আমার গুরু, আপনার থেকেই তো আমার শুরু করেন গুরু। তাহলে শোন, নেক্সট মিশনের নাম গুন্ডা মিশন। গুন্ডা মিশন? আমাকে গুন্ডা হইতে হবে? এই মেয়ে দাঁড়াও। কি? আই লাভ ইউ। কত বড় সাহস, রাস্তা মেয়েদের কি ইচ্ছে দিন। কত বড় সাহস, মেয়েদের কি টিজিং করছ না? আপনার কোনো সমস্যা হয় নাই তো? ভাগ্য ভালো আমি সময় মতো চলে আসছি। তা আপনি না আসলে কি হতো? আপনি জানেন না রাস্তার মেয়েদের কোনো নিরাপত্তা নাই।
মাত্র তো একটা থাপ্পড় খেয়েছিল, আপনি না আসলে এতক্ষণ মেরে ওদের হসপিটালে ভর্তি করেন। ওদের বাঁচাইছিস কেন? আরে আমি ওদেরকে বাঁচাতে যাব কেন? আমি তো উল্টো ওদেরকে মারধর করলাম। তুই বাঁচাইছিস, তুই না আসলে এতক্ষণ ওদের হাড্ডিগুটি ভেঙে আমি হসপিটালে ভর্তি করাইতাম। তুই সব নষ্টের মূল, তুই নিশ্চিত ওদের গ্যাংয়ের লোক, তাই না? চল তোর আজকে আমি পুলিশে দিব, চল। আরে আপনি এসব কি বলতেছেন? চল। কি হয়েছে? এমন করতেছো কেন? শক্তি সঞ্চয় করতেছি। আর না, কিসের শক্তি? কে আর না? একজন নির্মম শাসকের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি। আর না, আর অত্যাচার সহ্য করা যাবে না। হাত বোনাগোবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। বলবীর, বল চির উন্নত মমশির, শির নেহারি নত শির, ওই শিখর হিমাদ্রির। তোমাকে আমি আর ভয় পাই না। কিরে, দেবদাসের মতো দাঁড়িয়ে আছিস কেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? তুমি যাও, এটা বাপ ছেলের ব্যক্তিগত বিষয়। তুমি থামবা নাকি ব্যক্তিগতভাবে আমি তোমার বিরুদ্ধে কড়া অ্যাকশনে যাব? প্লিজ, ব্যক্তিগত অ্যাকশন নিও না। তোমার ব্যক্তিগত অ্যাকশন আমি ভয় পাই। এই যে এমন পার্সোনালিটির জন্য তোদের কিচ্ছু হয় না। একটা পুরুষের আসল সৌন্দর্য কোথায় জানিস? জানি তো, হাতের পেশি মানে পাইছে আর পার্সোনালিটি, ব্যক্তিত্ব। একটা পুরুষের আসল সৌন্দর্য হচ্ছে পার্সোনালিটি। পার্সোনালিটি ঠিক কর, সব ঠিক হয়ে যাবে। মা, তার মানে তুমি সবই জানো? হ্যাঁ জানি তো। আমি একজনের মা, একজনের স্ত্রী, এই মাথায় আমার অনেক কিছু রাখতে হয় এই পরিবারটার জন্য। মা কি করব বলো, আমি মেয়েটাকে পছন্দ করি। বললাম না, পার্সোনালিটি ঠিক কর। মেয়েটার সামনে আর নিজেকে ছোট করবি না। এখন থেকে মেয়েটার সাথে দেখা করা বন্ধ। হাত বোনাগোবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে। শিষ্য দেখাদেখি বন্ধ করা যাবে না। এই নির্মম শাসকের কথা শোনা যাবে না, তাহলে তোমার পরাজয় নিশ্চিত। ব্যক্তিগত অ্যাকশন। চুপ মেরে গেলাম। মা, এসব তুমি কি বলতেছো? আমি মেয়েটাকে না দেখে থাকতে পারবো না। আগামী 1 সপ্তাহ তোমার এই বাসা থেকে বের হওয়া বন্ধ। এই নির্দেশ অমান্য করলে আমি কি করতে পারি সেটা তুমি ভালো করেই জানো। বলবীর, বল চির উন্নত মমশির, হাত বোনাগোবদ্ধ করে দেখবো এবার। দেখবো না, জগৎটাকে দেখবো না। এই বাপ, আম্মু এসব কি বলে গেল? কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। তোর মায়ের ঘূর্ণি পাকে নিরুপায়। চুপ করে মায়ের আদেশ পালন করো বৎস। আমি গেলাম। হাত বোনা গো বদ্ধ করে দেখো এবার জগৎ